This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আরো একটা বড় খবর সামনে আসছে। সল্টলেকে পিকে ব্যানার্জির বাড়ি, সেই বাড়িতে খুন। দুই পরিচারকের মধ্যে বচসার জেরে খুন বলে অনুমান করা হচ্ছে। আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এই সল্টলেকে পিকে ব্যানার্জির বাড়িতে যে খুনের ঘটনা ঘটলো, কাকে খুন করা হয়েছে এবং অনুমান মাফক কি কি জানা যাচ্ছে? দেখো, সল্টলেকের যে পিকে ব্লক অর্থাৎ জিডি ব্লকে পিকে ব্যানার্জির বাড়িতেই মদের আসরে খুন এবং ঘরের মধ্যেই যে ছুরি দিয়ে এলোপাতারি কোপ এবং দুই পরিচারকের মধ্যে বচসা এবং বচসার জেরেই খুন বলে পুলিশ সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারছি। এবং অভিযুক্ত এক পরিচারককে কিন্তু গ্রেপ্তার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। তবে গতকাল যে কি কারণে তাদের মধ্যে বচসা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং তবে দুই পরিচারক অর্থাৎ গ্রেপ্তার হওয়া পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ এবং কি নিয়ে তাদের মধ্যে বচসা। এবং প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির বাড়িতেই এই ঘটনা বলে জানা গিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ওই অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ এবং তার বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ধৃতকে আজ বিধাননগর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হবে, এমনটাই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। বেশ বেশ, অনেক ধন্যবাদ রঞ্জিত। আর এবার টিটাগড়ের খবরের দিকে নজর রাখবো। টিটাগড়ের তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠতাকে কুপিয়ে খুনের নেপথ্যে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে বখরার কি লড়াই? পুলিশের অনুমান, জয়শ্রী কেমিক্যালস এবং ইলেকট্রো স্টিলের ভাগ বাটোয়ারা করা কার বেশি প্রভাব থাকবে, তাই নিয়ে এই বচসা। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্তর সঙ্গে কথা বলবো। অনন্ত, টিটাগড়ের এই যে খুনের ঘটনা, আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, এই মুহূর্তে পুলিশ পবন রাজভর এবং তার বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে। পবন রাজভর এবং তার বাবাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে খড়দা থানার পুলিশ। দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই ঘটনা হচ্ছে জয়শ্রী কেমিক্যালসের ভাগ কার হাতে থাকবে, জয়শ্রী কেমিক্যালের এলাকা দখল কার হাতে থাকবে, সেই নিয়েই কিন্তু ঝামেলা দুই কাউন্সিলরের মধ্যে, যার বলি হলেন এই যুবক। অর্থাৎ এই যুবক আকাশ চৌধুরী ওরফে অমর চৌধুরী অ্যালাইজ আকাশ চৌধুরী, তাকে যেভাবে কুপিয়ে খুন করেছে তাতে যথেষ্টই এলাকায় আতঙ্ক। তারপরে আজকে এলাকায় হোলি চলছে, সেই হোলি খেলাতে যাতে কোনো রকম আবার ফার্দার কোনো অশান্তি না ছড়ায় তার দিকে কড়া নজরদারি ওই এলাকায়, অর্থাৎ ওই গান্ধী মোড় এলাকা থেকে আরম্ভ করে ফাঁকিঘাট রোড পর্যন্ত, পিকে বিশ্বাস রোড পর্যন্ত এলাকায় পুলিশ টহল রয়েছে এবং পিকেটিংও রয়েছে। তবে দেখো, এই ঘটনা কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের যা পুলিশ মহলে অর্থাৎ প্রশাসনিক মহলে যথেষ্টই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যেভাবে দিনের পর দিন খুন, গুলি, বোমাবাজি এবং এইভাবে খুনের চক্রান্ত, শুট আউটের ঘটনা ঘটছে, তাতে যথেষ্টই চাপের মুখে প্রশাসন। শাসক দলের লোকেরাই খুন হচ্ছে। যেমন কালকে যে খুন হয়েছে সে হচ্ছে টিএমসিপি নেতা, সে টিএমসিপি এবং কলেজের ছাত্র। আর যারা খুন করেছে তারাও কিন্তু বিকাশ সিং এর ঘনিষ্ঠ, বিকাশ সিং কাউন্সিলর। আপাতত অনেক ধন্যবাদ অনন্ত, তুমি নজর রাখো। আর এই তৃণমূলের লোকই টিএমসিপি কর্মীকে খুন করেছে, ঠিক এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। কে খুন করেছে? টিএমসির লোক। অঙ্কটা শুনবেন। মূল মাথা হচ্ছে সাংসদ পার্থ ভৌমিক, নিচে দুটো গোষ্ঠী, একটা রাজ চক্রবর্তী বিধায়কের গোষ্ঠী, একটা সোমনাথ শ্যামের গোষ্ঠী। তার নিচে দুটো গোষ্ঠী, একটা বিকাশ সিং কাউন্সিলরের গোষ্ঠী, একটা বিষ্ণু সিং কাউন্সিলরের গোষ্ঠী। দুজনেই মামাটি মানুষ, দুজনেই পিসি ভাইপোর দল করে। বিষ্ণু সিং ভার্সেস বিকাশ সিং, কে দখল করবে ইলেকট্রো স্টিল কাস্টিংয়ের কারখানা, জয়শ্রীর কারখানা, সেই জন্য এই খুনাখুনি। টিটাগড়ে অমর চৌধুরী খুনের ঘটনায় মুখ খুললেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। পবন রাজভর বলে যে খুন করেছে সে এতদিন জেলে ছিল। দোলের দিন পবনের সঙ্গে আকাশের ঝামেলা হয়, এর সঙ্গে দলের কোনো যোগ নেই, এরা কেউ জুট মিলে কাজ করে না। টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া ব্যারাকপুরের তৃণমূল বিধায়কের।